ফিরদৌস যদি মক্কেল যদি ওকে টাকা দেয়, মামলা করার জন্য তো টাকা লাগে। ফিরদৌস তো আর কুণালবাবুর কাটমানির টাকা পান না। কত বৈঠক আজ পর্যন্ত করেছেন, 2011 সালের পর থেকে কত কমিটি তৈরি করেছেন, তার একটা হিসেব নিকেশ দেবেন। তার পেছনে কত টাকা খরচা করেছেন। গোটা দলটা হচ্ছে তোলাবাজির দল। দেখুন, এমন একটা রাজনৈতিক পরিস্থিতি এ রাজ্যে তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেস তারা সাধারণ মানুষের সম্পত্তি দখল করে নিচ্ছেন, পাড়ায় পাড়ায় ফুটপাত দখল করে নিচ্ছেন, ফুটপাত দখল করে অফিস করছেন, কারো বাড়ির সামনে জোর করে গাড়ি পার্ক করছেন, কেউ বাধা দিতে গেলে তাদের পেটাচ্ছেন। এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সংস্কৃতি। সেটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে যে সরকারি পোর্ট, একটি সরকারি সংস্থা, তারা একটা হাসপাতাল তৈরি করছে, তার লাগোয়া পোর্টের যে রাস্তা, সেই রাস্তাতেও দখল করে অফিস করবেন, কাটমানি নিয়ে ওখানে অন্যান্য হকারদের বসিয়ে দেবেন। এটা পোর্ট কর্তৃপক্ষ মেনে নেয়নি। তারা আদালতে এসেছেন, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন পুলিশকে অবিলম্বে ওই পোর্টের রাস্তাকে খালি করে দিতে হবে। এখন পুলিশ কতটা কি করবেন তার নিজস্ব দায়িত্ববোধ থেকে, তার উপরে ভরসা করে থেকে পোর্ট সময় নষ্ট করেছেন অনেক, কিন্তু এখন আদালতের নির্দেশে করতে বাধ্য হবেন। কোর্টে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে 26 তারিখে। এখন দেখা যাক কি হয়। কাটমানি এবং জমি কেলেঙ্কারি নিয়ে এই হুমকি তো অর্থহীন হুমকি। পুলিশ প্রশাসনের তো সেই মেরুদণ্ড নেই, তাহলে তারা সরাসরি বলতে পারতেন যে জন্য তো আপনি এবং আপনার দল দায়ী। গোটা রাজ্যে কাটমানি, সরকারি সম্পত্তি দখল, বেসরকারি সম্পত্তি দখল, এই সবটা তো তৃণমূল কংগ্রেসের মহানেত্রীর নির্দেশেই হয়। আজকে পুলিশকে ধমক দিচ্ছেন। আমরা পুরনো কালে শুনেছিলাম ICS অফিসার, IAS অফিসাররা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে দিতে পারতেন যে আপনার এটা ভুল। এদের তো সেই সাহস নেই। সাহস থাকলে ওখানে বলতে পারতেন এ দায়িত্বটা মুখ্যমন্ত্রী আপনি নিজে নিন, আপনার দলের লোকেদের সরান। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পাড়ায় ফুটপাত দখল করে বসে আছে। সুতরাং এসব কথা বলে লোককে হাততালি পাওয়ার বাসনা নিয়ে লাভটা কী? আবার পুরো পরিষেবা ঘাটতি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষুব্ধ, জরুরি বৈঠক ডেকেছেন। উনি বৈঠকই ডাকেন। বৈঠক ডাকার পর উনি নিদ্রা যান। একটা সেই নাটকের স্লোগান আছে না, ভগবান কি নাকি নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। উনি বৈঠক টৈঠক ডেকে ঘুমিয়ে পড়েন। কত বৈঠক আজ পর্যন্ত করেছেন, 2011 সালের পর থেকে কত কমিটি তৈরি করেছেন, তার একটা হিসেব নিকেশ দেবেন। তার পেছনে কত টাকা খরচা করেছেন। এই হিসেবগুলো এলে পরে তো মানুষ বুঝতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণের জন্য কত দরদ তার। আসলে উনি এখন সরকারি সম্পত্তি বিক্রি করতে চাইছেন। এই সরকারি সম্পত্তি বিক্রি করতে গেলে পরে যদি দখল থাকে কেউ কিনবে না, সেই জন্যে আজকে দখলদারি সরাবার কথা বলছেন। তাতে লাভ হয়েছে, ওর কর্মীরাই যারা কিনবে তাদের সঙ্গে যোগাযোগ করে খানিকটা কাটমানি আদায় করে নেবে যে আমাকে এত টাকা দিন, আমরা সরে যাচ্ছি, এবং সরকার জমি বিক্রি করবে। দেউলিয়া হয়ে গিয়েছে তো। শহরাঞ্চলে প্রতিষ্ঠান বিরোধী ভোট এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও উদ্বিগ্ন এই ব্যাপারে। মুখ্যমন্ত্রী যদি উদ্বেগের মতো চেতনা থাকতো তাহলে ওর উদ্বেগ আরও আগেই হওয়া উচিত ছিল, কিন্তু উনি আদৌ উদ্বিগ্ন নন। উনি মানুষকে আরেকটা ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত নাটক অভিনয় করেন। দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক এত ভালো করেন, মঞ্চে কেন এরা গেলেন না আমি জানি না। কলকাতা পুরো এলাকা এবং জেলায় সরকারি জমি বেআইনিভাবে বিক্রি চলছে। জমির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সংঘর্ষ হচ্ছে। তো হতেই হবে, আমি তো সে কথাই বলছি। গোটা দলটা হচ্ছে তোলাবাজির দল। তোলাবাজি করতে গিয়ে যার যেখানে যে যত বড় মাস্তান তাকেই পুলিশ সমর্থন করে। কেন, মুখ্যমন্ত্রীর তো একটা প্রচ্ছন্ন নির্দেশ আছে, তৃণমূল মার্কা মাস্তানদের রক্ষা করো, তাদের প্রশ্রয় দাও, তাই এটা হচ্ছে। আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে ফিরদৌস শামীম আইনজীবী ছিলেন, তাকে ঘিরে কুণাল ঘোষ হঠাৎ টুইট করে বলেছেন টাকা তুলছেন। তো ফিরদৌস যদি মক্কেলা যদি ওকে টাকা দেয়, মামলা করার জন্য তো টাকা লাগে। ফিরদৌস তো আর কুণালবাবুর কাটমানির টাকা পান না। সুতরাং ফিরদৌস একজন জুনিয়র আইনজীবী, মামলা করতে গেলে সেই যে মক্কেলকে বলে আমাকে টাকা দিন, তাতে অপরাধটা কোথায়? এটাই তো নিয়ম। এটা তো তার পেশাগত দিক থেকে সেটা করতেই পারে। কুণালবাবু যদি মনে করেন যে যারা চাকুরি প্রার্থী
তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে, তাদের পকেটে হাত ঢুকিয়ে টাকা নেওয়া হচ্ছে, বা তৃণমূলের কর্মীদের মতো মাথায় বন্দুক থেকে টাকা নেওয়া হচ্ছে, তাহলে আপত্তি হতে পারত, তাহলে আপত্তির কী আছে?